কাল বসছে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশন। এবারের অধিবেশনের প্রতিপাদ্য একসাথে ভবিষ্যৎ গড়ে তোলা। অধিবেশনে শান্তি, উন্নয়ন এবং মানবাধিকার নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা। এছাড়াও অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারওয়ার, এবং নিউ ইয়র্ক থেকে আছেন আমাদের সহকর্মী SM সোলাইমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে আপনাকে সাথে রেখে একটু যেতে চাই আমাদের সহকর্মী সোলাইমানের কাছে এখনকার কিছু তথ্য জেনে আসার জন্য। সোলাইমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই, প্রধান উপদেষ্টা কি নিউ ইয়র্কে পৌঁছেছেন? না, প্রধান উপদেষ্টা আসলে এখনো পৌঁছেননি। আপনি যেমনটা দেখছেন যে আমি পিছনে দাঁড়িয়ে আছি জাতিসংঘের প্রধান গেটের সামনে। প্রধান উপদেষ্টা এখন থেকে 2 ঘন্টা পরে, অর্থাৎ এখন স্থানীয় সময় দুপুর 12টা, দুপুর 2টা নাগাদ তিনি JFK বিমানবন্দরে অবতরণ করবেন এবং তিনি যেমনটা বলছেন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৮০তম অধিবেশন, এবং সেই অধিবেশনের প্রথমে জাতিসংঘের মহাসচিব তিনি স্বাগত বক্তব্য রাখবেন। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের অধিবেশনে কালকে ভাষণ দিবেন এবং সেই ভাষণে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপ্রধানদের সৌজন্যে স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নৈশভোজ বৈঠকের আয়োজন করবেন, এবং সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার। এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এবার রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই জনাব ডক্টর মোস্তফা সারওয়ারের কাছে। স্যার, যেটি জানতে চাই, প্রধান উপদেষ্টার এবারে নিউ ইয়র্ক সফর কি কি কারণে গুরুত্বপূর্ণ? এটার গুরুত্ব মানে একটা ব্যাপার হলো কি, যে জেনারেল অ্যাসেম্বলিতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় তার কিন্তু কোনো দাঁত নেই। সেগুলো যে ইমপ্লিমেন্টেড হবে সেটা কিন্তু কেউ গ্যারান্টি করতে পারে না, কারণ ইউনাইটেড নেশনসের সবকিছু নির্ভর করে সিকিউরিটি কাউন্সিলের 5 জন পার্মানেন্ট মেম্বার যারা আছে, তারা যে কেউ ভেটো দিয়ে যে কোনো সিদ্ধান্তকে তারা নস্যাৎ করে দিতে পারে। তবুও এই যে যেখানে সবাই আসবে সেখানে জনমত তৈরি করার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন এবং উনি যে আমাদের যে মূল সমস্যাগুলো ইনক্লুডিং রোহিঙ্গা সমস্যাটাকে উনি তুলে ধরতে পারবেন, এবং তাতে হয়তো নতুন কারো মত পরিবর্তন হবে। বিশ্ব জনমত তৈরির জন্য এটা একটা গুড ফোরাম। তবে উনি তো আর আসবেন মানে 2 ঘন্টার ভেতরে, মানে নিউ ইয়র্ক টাইম দুটোতে আসবেন। মজার জিনিস হলো, খুবই ইন্টারেস্টিং, যেখানে ডেমনস্ট্রেশন হবে, হ্যাঁ, আবার ওয়েলকামও হবে, দুটোই হচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে ওনার যে প্লেন, আমিরাত প্লেন, সেটা আসবে টার্মিনাল 4-এ JFK, আর ডেমনস্ট্রেশন এবং ওয়েলকামের পারমিশন দেওয়া হয়েছে টার্মিনাল 8, অনেক দূরে। কাজেই এবং ওনাদের মানে স্কট থাকবে। কাজে আমার যেন মনে হয় যে যারা ডেমনস্ট্রেশন করতে যাবে তাদের ডেমনস্ট্রেশন আর দেখার হবে না, অথবা যারা ওনাকে ওয়েলকাম করবে সেই ওয়েলকামও দেখার ওনার সুযোগ হবে না। তারপরে আরো মজার জিনিস, যে এরপরে যখন ইউনাইটেড নেশনস এসে যাবে অ্যারিনাতে, তখন কিন্তু প্রায় মানে 150-র চেয়েও বেশি দেশের লোকরা ওখানে জড়ো হয়ে ওয়েলকাম করবে, আবার ডেমনস্ট্রেশন করবে। পার কান্ট্রি গোটা 2-3-এর মতন গ্রুপ হয়। তাহলে দেখুন, ওখানেও কিন্তু এক একটা গ্রুপে 50-60 জনের বেশি অ্যালাউ করবে না, ডিপেন্ডিং অন এভরি ইয়ার হোয়াট ইজ দ্য সিচুয়েশন। কাজেই আমার যেন মনে হয় যে যারা মানে বিভিন্ন আমি মানে টক শোতে শুনছি, হ্যাঁ, ইউটিউবে, যে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে এটা সেটা, তার সম্ভাবনা খুবই কম। তবে 27 তারিখে 26-এ যে ওয়েলকাম হবে, না 27-এ যে NRB ওয়েলকাম হবে, নন রেসিডেন্ট বাংলাদেশিরা যে ওয়েলকাম করবে, সেখানে হয়তো এরা কাছাকাছি যেতে পারে, যারা ওয়েলকাম করবে। তার 3টি রাজনৈতিক দলের 6 জন নেতাকে সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আই মাস্ট টেল। আমি কিন্তু সবসময় আপনাদের অনুষ্ঠানেও অনেকবার বলেছি যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। উনি মানে
এই অনেক রিউমার হচ্ছে, ওই রিউমার গুলো ঠিক না, যে এখানে এই 6 জনকে নিয়ে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলো প্ল্যান করে বাংলাদেশে একটা গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট করবে কিংবা আরেকটা গভর্নমেন্টকে বসিয়ে দেবে। এগুলো সমস্ত ভুয়া, এগুলোর কোনো মূল্য নেই। কিন্তু উনি যে এনেছেন, যেমন ধরুন যে বিএনপির যে ফখরুল ইসলাম আলমগীর এনেছেন, এর মানে মানে বাজার মূল্য নিউ ইয়র্কের ভিজিটের জন্য বিশাল। তার কারণ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যে ডেমনস্ট্রেশন করা কিংবা প্রোটেস্টের প্ল্যান করছে, সেটা মোটামুটি খালি মাঠে গোল হয়ে যেত। কিন্তু শেষ মুহূর্তে উনি যখন বিএনপিকে অ্যাড করলেন, হ্যাঁ, বিএনপির এখানে একটা নিউ ইয়র্কে বিরাট প্রেজেন্স আছে, এবং এদের নেতা গিয়াসের সঙ্গে আমার কথা হয়েছে, ওদের সবচেয়ে বড় নেতা গিয়াস, ও আমাকে বলল যে ওরা করবে, ওরা বিভিন্ন, কিন্তু সবাই কিন্তু একটা জিনিস, বটম লাইন, শান্তিপ্রিয় ডেমনস্ট্রেশন হবে এবং ওয়েলকাম। তার কারণ এরা সবাই, যেমন ধরেন গিয়াস, হাইলি থাকুন, এডুকেটেড। আমরা আবারও একটু সোলাইমানের কাছে ছোট্ট করে যেতে চাই। সোলাইমান, প্রবাসী বাংলাদেশিরা কেন পাল্টাপাল্টি বিক্ষোভ করছেন? আসলে এই বিষয়টা আমি গত 10 বছর যাবত এই ইউনাইটেড নেশনসে বাংলাদেশের সরকার প্রধানের এখানে যে আগমন, সে সময় সবসময় একটা পাল্টাপাল্টি অবস্থান থেকে বাংলাদেশিদের যেমনটা বলছে যে আমাদের অতিথি, যে একটি 150টি দেশেরও বেশি সরকার এবং রাষ্ট্রপ্রধান এই এই অধিবেশন অংশ নেবেন, এবং যখন যার যে যে দেশের সরকার প্রধান থাকেন তাদের পক্ষ বিপক্ষে লোকজন থাকে, তো বা বাংলাদেশিদের লোকজন আসলে বাংলাদেশি অভিবাসীরা আসলে বেশিরভাগই অতি উৎসাহী। তারা যেমন সরকার পক্ষে যেমন সোলাইমান, স্বাগত আবারও জানান, একটু বিপক্ষে ছোট্ট তেমন। করে স্যারের কাছে জানতে চাইবো, স্যার, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক উন্নয়নে এ সফর কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? খুবই ছোট্ট করে উত্তর দেবেন। না, আমি ছোট করে দেব, কিন্তু যেমন ধরুন এই গ্রুপের ভিতরে এক এক ভদ্রলোক আছে নকিব, হ্যাঁ, জামাতের পক্ষ থেকে। ও কিন্তু ওয়েল কানেক্টেড যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে। ও আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পিএইচডি করেছে আমাদের কাছ থেকে। এই জন্য আই এম ভেরি প্রাউড অফ হিম। আমি কিন্তু জামাতের লোক নই, কিন্তু নকিব ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড ভেরি গুড। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে এখানে যে এই ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে একটা বড় কিছু করাটা, এটা অলমোস্ট অসম্ভব। কাজেই আমার যেন মনে হয় না যে কোনো ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাবে। আহ, তবে যেমন ধরেন এই যে গ্রুপের ভিতরে আমি যার কথা উল্লেখ করলাম, যে নকিব ইজ ভেরি ওয়েল ভার্সড, জি ভেরি ওয়েল কানেক্টেড, এদেরকে যদি ব্যবহার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে হয়তো কিছুটা লাভ হতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি আমাদের হাতে একেবারেই সময় নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য। সোলাইমান, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।